হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কেমবাইটস। আজকের ভিডিওতে রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ অর্থাৎ SBM-CM পেমেন্ট নিয়ে একটি বড় আপডেট। দীর্ঘ অপেক্ষার পর 2025-26 শিক্ষাবর্ষের ফ্রেশার্স এবং রিনিউয়াল এই দুই ক্ষেত্রে স্কলারশিপ ডিসবার্সমেন্ট প্রসেস শুরু হয়েছে। অনেক ছাত্রছাত্রীরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখন মোটামুটি তোমার স্যাংশন এবং ডিসবার্স দেখাচ্ছে। অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা ক্রেডিট হয়ে গেছে। তবে একটা কথা মনে রাখতে হবে যে সবার টাকা কিন্তু একদিনে আসবে না, ঠিক আছে? পেমেন্ট ধাপে ধাপে বা পার্ট ওয়াইজ আসে। তো যদি তোমার অ্যাকাউন্টে এখনও টাকা না এসে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। কী করা উচিত সেটা নিয়ে আমি বলবো, এখনই ডিটেলিংয়ে বলবো। তো ভিডিওটা স্কিপ করো না, শেষ অবধি দেখো, আমি দেখবে বলছি ডিটেলিং। দেখো, সবচেয়ে বড় খবর যেটা, প্রথমেই সবাই না এটাই কনফিউজ ছিল যে আদৌ স্কলারশিপ আসবে কি আসবে না, যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে। বাট না, এটা বারবারই আমি বলেছিলাম, কোনো একটা সরকারি স্কলারশিপ যদি তোমার চালু হয়ে যায় সেটা কিন্তু সহজে বন্ধ হয় না, মানে বন্ধ হয় না বললেই চল। সেটা রিব্র্যান্ডিং, এক্সটেনশন বা কিছু কিছু নতুন ক্রাইটেরিয়াস ইম্পোজ হতে পারে, বাট এটা কিন্তু কখনো স্টপ হয় না, ঠিক আছে? এবং মোটামুটি তুমি এক্ষুনি তোমার পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড, মোটামুটি সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করে মোটামুটি তুমি দেখে নেবে যে তোমার এখনও স্যাংশনড বা ডিসবার্সড অ্যামাউন্ট এই স্ট্যাটাস দেখাচ্ছে কিনা। কারণ অনেক সময় কিন্তু তোমার মেসেজের থ্রু থেকে আর কি মেসেজ আসে না, ঠিক আছে? মেসেজের থ্রু থেকে তুমি জানতে পারবে না। এবং আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তোমার আদেও কোথায় মানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী আছে। এবার দেখো, সবচেয়ে বড় বিষয় যেটা আমি বললাম, সবাই কিন্তু এক সপ্তাহের ভিতর টাকা পাবে, অলরেডি অনেকে টাকা পেয়েও গেছে, ঠিক আছে? এবং স্যাংশন আর ডিসবার্সড অ্যামাউন্টের কথা যদি বলি আমি, দেখো তোমার সবার যদি একই সাথে না, যদি টাকা কিন্তু সবার একই সাথে ক্রেডিট হবে না, ঠিক আছে? কারোর একটু আগে হবে, কারোর পরে হবে, ঠিক আছে? এগুলো ডিপেন্ড করে কিন্তু তোমার মোটামুটি ফাইন্যান্স ডিপার্টমেন্টের ওপর, কখনো ছুটি থাকে, ঠিক আছে? তো মোটামুটি যদি স্যাংশন দেখায় তাহলে অল্প সময়ের ভিতর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, ঠিক আছে? যদি ডিসবার্সড দেখায় তাহলে কিন্তু টাকা ট্রেজারি থেকে রিলিজ হয়ে গেছে, ব্যাঙ্কে ক্রেডিট হতে প্রায় মোটামুটি 2 থেকে 3 দিনের মতো টাইম লাগে। এবং ছুটির কারণে কিন্তু তোমার কখনো কখনো সেটা কিছুটা দেরি হতে পারে, ওকে? এবার সবচেয়ে বড় বিষয় যেটা, পেমেন্ট দেখো, পেমেন্ট ফেলিওর এড়াতে মোটামুটি যাদের দেখবে মোটামুটি ব্যাংকের মোটামুটি যেন তোমার অ্যাক্টিভ থাকে অ্যাকাউন্টটা, সেটা কিন্তু দেখতে হবে। ব্যাংকের KYC মোটামুটি ঠিক আছে কিনা, বা আধার কার্ড বা প্যান কার্ড ঠিক আছে কিনা দেখতে হবে কিন্তু। এবং যাদের অনেক বড় অ্যামাউন্টও ঢোকে, ইঞ্জিনিয়ারিং যারা বা পিজি যারা স্টুডেন্ট যারা, তাদের কিন্তু ক্রেডিট লিমিটটা যেন বেশি থাকে। এবার এখানেই দেখো সবচেয়ে বড় গল্প যেটা, ঠিক আছে, যে স্যার নতুন শিক্ষাবর্ষের কবে শুরু হবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশান, সেটা তো আমি বললামই। এক্ষুনি কোনো স্ট্যাটাস নেই, পুজোর পরে মোটামুটি শুরু হতে পারে। আর বারবারই বলছি, যারা কোয়ালিফাইড আছে না, সবাই চাইলে তো আবেদন করতে পারে। আবেদন করতে পারো না, যদি বলো না, সবাই আবেদন করতে পারে। সে ক্লাস 11-এ পড়ে, 12-এ পড়ে, ডিপ্লোমা করছে, বিএ করছে, বিএসসি করছে বা বিকম করছে, বিটেক করছে, MBBS, BDS, নার্সিং, ফার্মাসি, তুমি যে কোর্সই করো না কেন, ঠিক আছে, তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ইভেন MA, MSc, MCom, MTech এবং সরকার অনুমোদিত অন্যান্য কোর্সও কিন্তু করতে পারে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট তো হতেই হবে, প্লাস ফ্যামিলি ইনকাম তোমার <2.5 lakhs পার অ্যানাম হতে হবে, তাহলে কিন্তু পসিবল হবে, ঠিক আছে? এবং মোটামুটি দেখো 60% যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত হতে হবে। এবং যেমন এলিজিবল ক্রাইটেরিয়া যেমন বললাম, ঠিক আছে? কারণ দেখো, এখান থেকে মোটামুটি মাসে ভালো মানে ভালো স্কলারশিপ আর কি বেসিক্যালি দেয়, ঠিক আছে? তোমার হায়ার সেকেন্ডারি লেভেলে 1000 রুপিস দেয়, তোমার হচ্ছে সায়েন্স নিয়ে যারা পড়ে আর কি বেসিক্যালি ইউজিতে, ঠিক আছে? গ্র্যাজুয়েশনে তোমার ওরকম 1,500 টাকার মতো মান্থলি দেয়। 1,500 টাকা ইন্টু মানে তোমার মান্থলি মানে বুঝতে পারছো 18,000-এর মধ্যে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং বা MBBS বা মেডিকেল যা স্টুডেন্ট থাকে, অনেকে EWS থাকে, তাদের বলছি অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফুলফিল করবে, ঠিক আছে? 5,000 পার মান্থ দেয়, মানে বুঝতে পারছো, বছরে কিন্তু 60,000 দেয় পিজি স্টুডেন্টদের। মোটামুটি এটা নিয়ে দেখবে আমি ডিটেলিংয়ে পরে ভিডিও বানিয়ে দেবো। PhD স্টুডেন্ট যারা থাকে, যারা তার কি তোমার PhD কিন্তু যারা স্কলারশিপ পায় তারা না, যারা স্কলারশিপ পায় না তারা কিন্তু 8,000-এর কাছাকাছি আর কি মান্থলি পায়। এবং 8-12 করলে 96,000 টাকার মতো পায়, বুঝতে পারছো? তো কোথাও না কোথাও তোমার দেখবে 8,011 থেকে শুরু করে তোমার মোটামুটি PhD-তে 96,000 অব্দি পাওয়া যায়, বুঝতে পারলে? অনেক রেঞ্জ থাকে, ঠিক আছে? এটা নিয়ে বলবো আমি ডিটেলিংয়ে ধীরে ধীরে। আরও যদি চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশন জানো, যদি ডিটেলিং আরও ভিডিও চাও, স্যার কী কী ডকুমেন্টস লাগে, আধার কার্ড, প্যান কার্ড, তোমার মোটামুটি প্রিভিয়াস মার্কশিট কী লাগে না লাগে, কোথায় কী তোমার দরকার, সেগুলো আমি বলে দেবো। এবার সবচেয়ে বড় বিষয় দেখো, ফ্রেশ অ্যাপ্লিকেশন তোমার যারা 11-12 করে তারা, আর যারা রিনিউয়াল করা মোটামুটি ফার্স্ট ইয়ার পাওয়ার পর থেকে রিনিউয়াল করলেই হয়ে যাবে। এবং তার টাইম লাইন যখন হবে
দুর্গাপুজোর আগে আমি তো আপডেট দিতেই থাকবো, সব স্কলারশিপ রিলেটেড আপডেট দিতেই থাকবো, কোনো অসুবিধা নেই। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর সবচেয়ে বড় বিষয় যেটা দেখো, মোটামুটি ইনকাম সার্টিফিকেট পেতে দেরি হচ্ছে যারা ডাব্লিউবিজির ফর্ম মানে কাউন্সিলিং তো শুরু হবে তোমাদের, ঠিক আছে, কিছুদিন পর থেকে শুরু হবে। তো মেন সবাই জানো যে ইনকাম সার্টিফিকেট না দিতে একটু টাইমই লাগছে, ঠিক আছে। তো যতদিন অবধি রেজাল্ট পাবলিশ হলে ততদিন তো দিইনি, তো অনেক এখন দেখবে অ্যাডমিশনের টাইম থাকে, ঠিক আছে। এখন তোমার নিট বলো, ডাব্লিউবিজেই বলো, জেনপাস, অনেক কম্পিটিটিভ এক্সাম, যেই এক্সামই বলো না কেন, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে শুরু করে অনেকেরই দেখবে ইনকাম সার্টিফিকেট দরকার। তো ইনকাম সার্টিফিকেট দেরি হচ্ছে দিতে, তো আগে থেকে ট্রাই করে রাখাই বেটার বলে মনে হবে। সবসময় একটা কথাই বলবো, যদি কোনো মানে তোমার আপডেট চলে আসে তোমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিলেটেড, ঠিক আছে, আমি দেখবো সবার আগে মোটামুটি তোমাদের আপডেট দিয়ে দেবো। তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমার মানে টাকা এসছে কি এসছে না, ঠিক আছে। যে সবসময় একটা কথাই বলবো, ঠিক আছে, যদি এক সপ্তাহের বেশি সময় কেটে যায় বাট তোমার যদি টাকা না আসে, তাহলে কিন্তু মানে মোটামুটি আগেই যেটা করা উচিত সেটা হচ্ছে ব্যাংকের সাথে যোগাযোগ করা উচিত, তোমার কেওয়াইসি ঠিক আছে কিনা এবং ডিবিটি সংক্রান্ত কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা তোমার আর কি জানা উচিত। তারপর তোমার সমস্যা থাকলে সে SBM-CM এর হেল্পলাইনে মোটামুটি তোমার যোগাযোগ করা উচিত, ঠিক আছে। আর একটা কথা বলবো, ঠিক আছে, এমন আরও স্কলারশিপ এবং এডুকেশন রিলেটেড, জানো আমি যেই নিট রিলেটেড থেকে শুরু করে সবই বলি, এবং অ্যাজ এ কেমিস্ট্রি টিচার পড়াই, যেই নিট প্রায় 10 ইয়ার্সের মধ্যে পড়াচ্ছি, স্টুডেন্টের গাইড করছি। তো স্কলারশিপ রিলেটেড, বিভিন্ন স্কলারশিপ রিলেটেড এবং অনেক কলেজ রিলেটেড দেখবে, বা বেসিক্যালি এডুকেশন ইনফরমেশন রিলেটেড দেখবে ভিডিও মোটামুটি চ্যানেল আপলোড করতেই থাকবে। তো সবার আগে যদি তুমি আপডেটটা পেতে চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।